কথায় আছে জোর যার মুলুক তার। হ্যাঁ, ক্ষমতায় টিকে থাকতে গেলে মারধর, অপহরণ, বোমাবাজির ঘটনা এই রাজ্যে শাসক তৃণমূলের কাছে নতুন নয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার মাত্র একটি অঞ্চলে বিজেপি, আইএসএফ এবং সিপিএম একত্রে জয়ী হয়েছিল, কিন্তু শাসক দলের চক্রান্তে এখনও উপসমিতি গঠন করা যায়নি। এবার এই পঞ্চায়েত উপসমিতির বোর্ড গঠনের আগেই রাতভর বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল কুলপির বাবুরমহল এলাকা। উপসমিতি দীর্ঘদিন হয়নি, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্তে আমরা করতে পারিনি। গত ২৮ তারিখে আমাদের একটা ডেট ছিল, কিন্তু কুলপি প্রশাসনের নেতৃত্বে সেই ডেটটা পুনরায় বন্ধ হয়ে যায় এবং বিডিওর নেতৃত্বে পরবর্তীকালে আবার ডেট হয় ১৯ তারিখে, 19 মে। এবং আমাদের গেল রাত্রে একটা জায়গায় সমস্ত মেম্বারকে তুলে নিয়ে গিয়ে একটা বৈঠক চলছিল দায়িত্ব বন্টন নিয়ে, এবং সেই অতর্কিতে প্রশাসনের মদতে এবং ওই গ্রামে সিভিক উপস্থিত থাকা অবস্থায় প্রায় ৭২টা বাইকে করে ৩ জন করে, প্রত্যেকটা বাইকে ৩ জন করে পুরো গ্রামটাকে ঘিরে ফেলে এবং মানে খোয়ের মতো, মুড়ির মতো বোমবাজি করে। বিরোধী দলের একাধিক কর্মী সমর্থককে বেধড়ক মারধর করা হয়েছে, সেই সঙ্গে চলেছে ব্যাপক বোমাবাজি। এক আইএসএফ দলের মহিলা কর্মীকে বাচ্চাসহ অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে তৃণমূল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। হঠাৎ গুন্ডা বাহিনী গেলে ৭০-৮০টা বাইক, প্রত্যেক বাইকে ৩ জন ৪ জন করে গেল, দুষ্কৃতীরা গেল। যেখানে ছিলাম সেই ভদ্রলোকের ঘর ভেঙে তো চুরমার করে দিয়েছে এবং আমাদের ধরে মারলো। আমার গালে পিস্তল ধরেছে, পিস্তলটা আমি কোনো মতো কেড়ে নিয়েছি। এবার সঙ্গে লাঠি ছিল, লাঠি পেটা মেরে আমার এই মাথা ভেঙে দিয়েছে, এখানটা এই হাতও ভেঙে দিয়েছে। আমরা এর প্রতিকার চাই। বোমা মারা হয়েছে? হ্যাঁ, বড় বড় বম মেরেছি। বম মেরে সেই ব্যক্তির ঘরগুলো উড়িয়ে এক নষ্ট করে দিয়ে, গ্রিলগুলো টেনে ২০-২৫ জন ছেলে গ্রিল টেনে নষ্ট করে দিয়েছে। সেই দরিদ্র মানুষই আমাদের আশ্রয় দিয়েছিল বলে জানা গিয়েছে। পঞ্চায়েতের উপসমিতির বোর্ড গঠনের জন্য আইএসএফ, সিপিআইএম ও বিজেপির বিরোধী জোটের গোপন বৈঠক চলছিল। আগামী ১৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার কুলপির এই বাবুরমহল গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন করা হবে। যখন বিরোধী জোটের গোপন বৈঠক চলছিল, সেই সময় একদল তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। শাসকের দৌরাত্ম্য আরও একবার প্রমাণিত হয়েছে। জোটের ক্যান্ডিডেটদেরকে নিয়ে আমরা একটা মিটিং করছিলাম, হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতীরা মানে ৫০টা বাইক বাহিনী, ২টো কাদা সুমো নিয়ে ওরা হঠাৎ করে হামলা চালায়, বোম বন্দুক ওখানে ফায়ার করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ক্যান্ডিডেটদেরকে মাথা ফাটিয়ে দেয় মেরে। এবং আমাদের মহিলা ক্যান্ডিডেট যিনি ছিলেন, সেই মহিলা ক্যান্ডিডেটকে বাচ্চা সহ তাকে তুলে নিয়ে গেছে। এখানে আমাদের বক্তব্য হচ্ছে পুলিশের ভূমিকাটা কী আছে। গত রাতে হয়েছে, একটা নাগাদ ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত পুলিশের কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি বলতে পারি যে এর সঙ্গে প্রশাসন জড়িত আছে? যদি জড়িত না হয়, এখনও পর্যন্ত পুলিশের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না। বেশ কয়েকজনকে মারধর করার পাশাপাশি একজন আইএসএফের মহিলা পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয়। ইতিমধ্যেই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর অভিযোগের শিকার ওই মহিলা কর্মীকে ফিরিয়ে আনতে থানায় অবস্থান করে সকলে। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রাগে ফেটে পড়েন বিরোধী জোটের কর্মী সমর্থকরা। আমার বৌদি সাথে একটা বাচ্চা ছিল। কি নাম আপনার বৌদি? বৌদির নাম ফজিলা কাজী। একটা বাচ্চা ছিল ইশিকা কাজী, ৩ বছরের বাচ্চা এবং বৌদিকে অত্যধিক মার মেরে এবং তাদেরকে যেভাবে ভয় দেখানো দেখিয়ে ওখান থেকে নিয়ে চলে আসে এবং রাস্তাতে অত্যধিক পরিমাণে বোম মারা। আমরা ওখানে ঘেঁষতে পারি না, এবং আমরাও প্রাণের বাঁচা তাগিদায় ওখান থেকে সরে থাকি। অপরদিকে এই ঘটনায় কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার অস্বীকার করেন। তিনি বলেন, বিরোধীরা গত পঞ্চায়েত নির্বাচনে বাবুরমহল পঞ্চায়েত দখল করলেও আজ পর্যন্ত কোনো কাজ করেনি। কে কোন পদে থাকবে এই নিয়ে নিজেদের মধ্যে গোলমাল, জোট বেঁধে নিজেদের পদ নিয়ে ভাগাভাগি করছে। ঘটনা এখনো পর্যন্ত আমাদের কোনো জানা নেই। আমি প্রথম শুনলাম বাবুরমহলে উপসমিতির গঠন হয়েছে, কিন্তু প্রধান গঠন নেই। উপসমিতির গঠন হবে এটা নিয়ে তৃণমূলরা কেন মেম্বার তুলতে যাবে? উপসমিতি গঠন হবে, উপসমিতি গঠন হবে। ওরা তো যে পঞ্চায়েতটা গঠন করেছে সেটা কটা দল নিয়ে গঠন করেছে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় ভোটের দিনেই ১৫ জনের মৃত্যু হয়েছিল। রাজ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছিল। এরপরই দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা।
ভোটের বিজ্ঞপ্তির দিন থেকে মনোনয়ন, ভোট গ্রহণ এবং ফলাফল পর্যন্ত সময় লাগাতার 32 দিনে 35 জনের খুন হয়েছিল, যার বেশিরভাগ অভিযোগের তীর তৃণমূলের দিকেই। এই রাজ্যে তৃণমূল যে বারবার বিরোধীদের টার্গেট করছে তারও একবার প্রমাণিত। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।